আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে অনুশীলনী 6.3-এর খুব গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে 17 নম্বর জ্যামিতিটা। আমাদেরকে 17 নম্বর জ্যামিতিতে বলা হচ্ছে কি যে এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দ্যান এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এডি বি কোণ স্থূলকোণ। এই সাধারণ নির্বাচনের আলোকে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ। কি বলছে যে এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দ্যান বিএসি, তার মানে হচ্ছে এবিসি ত্রিভুজে এবি বাহুটা এসি থেকে বড় হবে, এবি এসি এর থেকে বড় হবে। তো এই যে এবিসি ত্রিভুজ, এখানে দেখা যাচ্ছে যে এই যে এবি বাহুটা এসি বাহুর থেকে বড়, এটা বড় এটা ছোট। তারপরে বলছে এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এ কোণটাকে সমান দুটো খণ্ডে বিভক্ত করেছে এডি। এ কোণের সমদ্বিখণ্ডক এডি, তার মানে এইখানে এ কোণটাকে এডি বাহু সমান দুখণ্ডে বিভক্ত করতেছে। এডি হচ্ছে সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে এডি বি কোণ স্থূলকোণ। তার মানে হচ্ছে আমাদেরকে এই যে এডি বি কোণ, কি বলতেছে এডি বি কোণ, এডি বি কোণ স্থূলকোণ, এটা প্রমাণ করতে হবে। এই কোণটা যে স্থূলকোণ সেটা আমরা প্রমাণ করব। তখন ঘটনা হচ্ছে জ্যামিতি যে কোনো উপপাদ্য প্রমাণ করার সময় খুব ভালোভাবে এটাকে বুঝতে হবে। তার কারণ এর মধ্যেই প্রতিটা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রমাণে যা যা প্রয়োজন আমাদের সেগুলো এর মধ্যেই দেয়া আছে, এবং এগুলো নিয়েই কাজ করে আমাদেরকে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে হয়। তো ঠিক আছে, আমাদের সাধারণ নির্বাচনের পরে এই এডি বি কোণ স্থূলকোণ প্রমাণ করতে গিয়ে আর কোনো ঝামেলা নেই। তার মানে কোনো অঙ্কন কিংবা অতিরিক্ত ত্রিভুজ বাহু আঁকা এগুলো কোনো ঝামেলা নেই। আমরা সরাসরি এইটা দিয়ে প্রমাণ করব এডি বি কোণ স্থূলকোণ। তো প্রমাণ করার আগে আমি একটা কথা বলে নিই যে এই যে এডি বি কোণ স্থূলকোণ আমরা কিভাবে প্রমাণ করব। যে আমরা দেখতে পাচ্ছি এডি বি কোণ, এই যে এডি বি কোণ, এই কোণটা একটি সরল রেখার উপরে অবস্থিত, একটি সরল রেখার উপরে অবস্থিত, এবং তার পাশে আরেকটি কোণ আছে এডিসি কোণ। তো ঘটনা হচ্ছে একটি সরল রেখার উপরে যে কোণ আঁকা হয় সেটা হচ্ছে এক সরল কোণ, এবং সেটা হচ্ছে 180 ডিগ্রি। তো স্থূলকোণের মানে কি? যে স্থূলকোণ আমরা জানি যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় বেশি তাকে আমরা স্থূলকোণ বলি। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। যেহেতু এই এডি বি কোণ একটি সরল রেখার উপরে অবস্থিত, অর্ধেকটা, এখানে দুটো কোণ তৈরি হয়েছে, তার এক পাশে এডি বি কোণ এবং এক পাশে এডিসি কোণ। তো একটা কমন সেন্স দিয়ে চিন্তা করলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যেহেতু টোটালটা মিলে হচ্ছে 180 ডিগ্রি, এবং তাকে যদি আমি দুইটা খণ্ডে ভাগ করি, তাহলে যার পরিমাপটা বেশি হবে সেই কিন্তু স্থূলকোণ, আর যার পরিমাপটা কম হবে সে হচ্ছে সূক্ষ্মকোণ। যদি দুইটা কোণই সমান হতো তাহলে দুইটাই হতো সমকোণ। তার কারণ 180কে যদি আমরা দুই ভাগ করতাম সমান, তাহলে 90 সমকোণ। কিন্তু যদি একটা বেশি হয় সেটা স্থূলকোণ, যদি একটা কম হয় সেটা সূক্ষ্মকোণ। ওকে, তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা কোণের মধ্যে এই কোণটা বড়। যদি আমরা প্রমাণ করতে পারি যে এই কোণটা বড়, তাহলে
আমাদের প্রমাণ হয়ে যাবে যে এডিবি কোণ স্থূলকোণ। ওকে, তাহলে আমরা প্রমাণের দিকে চলে যাই আস্তে আস্তে। যেহেতু সাধারণ নির্বাচন দেওয়াই আছে, আমরা এবার কি করব, বিশেষ নির্বাচন লিখব। এই জ্যামিতিটার ক্ষেত্রে বিশেষ নির্বাচনে কোনো ঝামেলা নেই, যা যা দেওয়া আছে সেটাকেই আমরা লিখব বিশেষ নির্বাচনে। লিখব দেওয়া আছে এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দেন এসি, এবি গ্রেটার দেন এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। এই এডি কি করছে, এডি হচ্ছে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে, যেটা সাধারণ নির্বাচনে বলছে এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে, আমরা দেখলাম যে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এডিবি কোণ স্থূলকোণ। এডিবি কোণ আমি আগেই বলে নিই, আমার হাতে লেখাটা একটু খারাপ, একটু কষ্ট করে বুঝে নেবেন। সো আমাদেরকে প্রমাণ করতে হবে এডিবি কোণ স্থূলকোণ। ঠিক আছে, এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণের ধাপগুলো আমি জাস্ট একটু আপনাদের বলে নিই, তারপরে লেখা শুরু করব। প্রমাণটা কিভাবে করব, এখানে দেওয়া আছে এবি গ্রেটার দেন এসি, আমরা প্রথমে এটাকে ব্যবহার করব। এবি গ্রেটার দেন এসি হওয়ার ফলে কি হবে সেটা ভালো করে লিখব। তারপরে আমরা এই কাজটার পরে এখানে মোট 3টা কাজ করতে হবে। এবি গ্রেটার দেন এসি দিয়ে এবি এসি থেকে বড় হওয়ার ফলে যেটা হয়েছে সেটা লিখব, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে এইখানে 2টা ত্রিভুজ আছে। প্রথমে এই যে এখানে 2টা কোণ, এই কোণ এবং এই কোণ, এই 2টা কোণের সাথে এই ত্রিভুজের 3টা কোণের তুলনা করব। তারপরে এই 2টা কোণের সাথে এই ত্রিভুজের 3টা কোণের তুলনা করব। এই 3টা কাজ হবে আমাদের, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এডিবি কোণ স্থূলকোণ। তো যেহেতু এবি গ্রেটার দেন এসি, এবি হচ্ছে এসি বাহু থেকে বড়, তো আমরা এর আগেই শিখে এসেছি পিছনের উপপাদ্যগুলো থেকে, যদি কোনো ত্রিভুজের একটি বাহু আরেকটি বাহু থেকে বড় হয় তাহলে এই বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে। তার মানে বিষয়টা কীরকম, সাপোজ আমাদের এই একটা ত্রিভুজ ধরলাম, যদি কোনো ত্রিভুজের একটি বাহু আর একটি বাহু থেকে বড় হয়, তার মানে আমাদের ধরি আমরা এই যে এবিসি ত্রিভুজের এই বাহুটা বড় এবং এটা ছোট, তাহলে বলা হচ্ছে কি বৃহত্তর বাহুর বিপরীত কোণ, তার মানে এই বাহুটার বিপরীত কোণ কোনটা, এইটা, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ এটা, এই যে ক্ষুদ্রতর বাহুর মানে ছোট বাহুটা এর বিপরীত কোণ হচ্ছে এটা, বৃহত্তর বাহুর বিপরীত কোণ
ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। তার মানে হচ্ছে এই বৃহত্তর বাহুর বিপরীত পাশে যে কোণটা থাকবে সে বড়, আর ক্ষুদ্রতর বাহুর বিপরীত পাশে যে থাকবে সে ছোট। খুব সহজ কথা, দুইটা বাহু যদি ছোট বড় হয় তাহলে এই যে বড় বাহুটা বৃহত্তর বাহু, এই বৃহত্তর বাহুর বিপরীত পাশের যে কোণ থাকবে সেটি বড় হবে, এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত পাশের যে কোণটি থাকবে সেটি ছোট হবে। এটাই তো কি বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজে এবি বাহুটা হচ্ছে এইচি বাহু থেকে বড়, তাহলে নিশ্চয় এর বিপরীত পাশে যেই কোণটা, এই কোণটা, এইটি বড় হবে, এবং এইটি ক্ষুদ্রতর বাহু, এই ক্ষুদ্রতর বাহুর বিপরীত পাশে আছে এই কোণটা, তাহলে এটি ছোট হবে। অবশ্যই আমরা এটাকে এর মধ্যে চিন্তা করব না, কারণ বলা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজটা এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দ্যান এসি, এখানে এডি এর অংশ কোনো মানে চিন্তা করব না আমরা, যেহেতু সম্পূর্ণ ত্রিভুজে বলেছে এটা বড় এটা ছোট। ঠিক আছে, তাহলে প্রমাণে আমরা এইটাই আগে লিখব। যেহেতু এবি গ্রেটার দ্যান এসি, অতএব কি হবে, আমি বলে যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, এবি এর বিপরীত কোণ কোনটা, আমরা এখানে লিখি যে অতএব এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটি, এসি বি কোণ, এসি বি কোণ। অতএব এসি বি কোণ গ্রেটার দ্যান এ বি সি কোণ, এই কোণটি এ বি সি কোণ। অবশ্যই এটি যথার্থতা আমাদের লিখতে হবে, যেটি বললাম, যে কি বললাম, কোন ত্রিভুজের একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। জাস্ট যেটা আমি বললাম সেটাই লিখলাম। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ ছিল এই বাহুটা নিয়ে কাজ করা, আমরা কাজ করলাম। এবার আমরা একটি কাজ করব। এরপরে কি বলেছে যে এ কোণের সমদ্বিখণ্ডক এডি, এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। তো আমরা একটা কাজ করব, এখানে সমান দুটো কোণ তৈরি হয়েছে। তো আমরা দেখলাম কি এই কোণের বিপরীত এই কোণটা হচ্ছে এই কোণের থেকে বড়, মানে এটির পরিমাপ বেশি এটির পরিমাপ কম। আমরা একটা কাজ করব, এই যে দুটি কোণ আছে এই দুটি কোণের সাথে, তার মানে এই কোণটা এবং এই কোণটার সাথে আমরা এখানে যেটি তৈরি হয়েছিল এ কোণের অর্ধেক, হ্যাঁ এটি কিন্তু এ কোণের অর্ধেক এবং এটিও এ কোণের অর্ধেক, যেহেতু এ কোণকে সমান দুটো খণ্ডে ভাগ করেছে, তার মানে এটি এ কোণের অর্ধেক এটি এ কোণের অর্ধেক। আমরা কি করব, এই কোণটার সাথে অর্ধেক কোণ যোগ করব এবং এই কোণটার সাথে অর্ধেক কোণ যোগ করব, তাহলে এটি বড় বড়ই থাকবে এটি ছোট ছোটই থাকবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু এটি এবং এটি সমান, এই হাফে কোণ হাফে কোণ। তার কি বললাম যে এখানে আমরা যেহেতু দুই পাশে আমরা
এই কোণটি যোগ করব। তো এই কোণটির নাম কি? এই কোণটিকে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে আপনি চাইলে CAD লিখতে পারেন অথবা হাফ এ কোণ লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটি এ কোণের অর্ধেক, সম্পূর্ণ এ কোণের অর্ধেক এটি। আবার এটির নাম কি? CAD কোণ। তো আমরা CAD কোণ বলেই লিখি এটাকে, ACB কোণ প্লাস CAD কোণ। ওকে, গ্রেটার দেন ABC কোণ প্লাস আমরা এই কোণটির সাথে এই কোণটি যোগ করব, BAD কোণ। BAD কোণ। ওকে ফাইন, তাহলে আমরা কি করলাম? বি কোণের সাথে এই BAD কোণ যোগ করলাম। তাহলে দুই পাশে আমি এক পাশে CAD কোণ যোগ করলাম আর এক পাশে BAD কোণ যোগ করলাম। এই দুটি কোণের পরিমাপই কিন্তু সমান, দুটি কোণের পরিমাপই সমান, অতএব এদের মানে কোনো পরিবর্তন হবে না। এটি বড়ই থাকলো, এটি ছোট ছোটই থাকলো। তার কারণ এটার থেকে বড়, এর সাথেও যা যোগ করেছি এর সাথেও তাই যোগ করেছি, তাহলে কি এটি বড়ই থাকলো, ছোট ছোটই থাকলো, এরা ছোট ছোটই থাকলো। ওকে ঠিক আছে। এরপরে কি বললাম যে আমরা এখন এই যে দুটি কোণ, এখানে সরল রেখার উপরে দুটি কোণ তৈরি হয়েছে, এই দুটো কোণের সাথে আমরা প্রথমে এই ত্রিভুজটার একটি তুলনা করব, তারপরে এই দুটো কোণের সাথে এই ত্রিভুজটির একটি তুলনা করব। এখন আমরা ত্রিভুজের কোণের পরিমাপ থেকে জানি যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। আবার এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তার মানে কি ঘটনা হলো? এখানে যে একটি সরল রেখার উপরে দুটি কোণ তৈরি হয়েছে, তাহলে এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, যেহেতু এরা মিলে একটা সরল কোণ তৈরি করছে 180 ডিগ্রি। আবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে যে এই দুইটা কোণের যোগফল এবং এই 3টা কোণের যোগফল সমান, এই ত্রিভুজের 3টা কোণের যোগফল সমান, কারণ দুইটি কোণের যোগফলও 180 ডিগ্রি, আবার দেখছি ত্রিভুজের 3টি কোণের যোগফলও 180 ডিগ্রি। তাহলে কি এই দুটো কোণ সমান এই 3টি কোণের যোগফল, এই দুটি কোণের যোগফল সমান এই ত্রিভুজের 3টি কোণের যোগফল। ওকে, তাহলে আমরা এটাকে লিখি এখন, যে কি লিখব? প্রথমে আমরা এই দুটি কোণের যোগফলের সাথে এই ত্রিভুজের 3টি কোণের যোগফল তুলনা করব। ঠিক আছে, তো এই দুটি কোণের নাম কি? একটা হচ্ছে ADB আর একটা হচ্ছে ADC। তাহলে ADB কোণ প্লাস ADC কোণ সমান এই ত্রিভুজের 3টি কোণের নাম লিখব। এই ত্রিভুজটার নাম কি? ACD। ত্রিভুজের 3টি কোণের নাম কি হবে? এই ত্রিভুজের একটা হচ্ছে ADC, একটা হচ্ছে ACD এবং আরেকটি হচ্ছে CAD। ADC কোণ প্লাস ACD কোণ প্লাস CAD কোণ। তাহলে কি হলো? যে একটি সরল রেখার উপরে দুইটি কোণের যোগফল সমান ত্রিভুজের 3টি কোণের যোগফল। এখন এই যে সমান চিহ্নটা, এই সমান চিহ্নের দুপাশেই কিন্তু ADC কোণ আছে। তার মানে হচ্ছে এখানে যদি আমরা একটু ইকুয়েশন করি, ADC কোণ এপাশে প্লাস ADC কোণ, ওই পাশে গিয়ে মাইনাস ADC কোণ হয়ে যাবে। তার মানে এই ADC কোণ উঠে যাবে। ঠিক আছে, এটিকে দেখালেও হয়, না দেখালেও হয়, তবে খুশি আপনার দেখিয়েও দিতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয় সেজন্য আমি একটা আমার মতো করে দেখিয়ে দিই যে ADB কোণ সমান, আমরা যেহেতু এই ADC কোণ এবং ADC কোণ দুই পাশেই আছে, তো কি করলাম? এই ADC কোণটা কোন পাশে পাঠিয়ে দেব, ADC কোণ প্লাস ACD কোণ। প্রথমে আমরা এখানে যে 3টি কোণ ছিল এই 3টি কোণ লিখলাম, তারপরে এই পাশে প্লাস ADC কোণ, এই পাশে এসে মাইনাস ADC কোণ হবে, মাইনাস ADC কোণ। তাহলে কি হলো? প্লাস ADC কোণ এবং মাইনাস ADC কোণ কিন্তু কেটে গেল।
হ্যাঁ, বা এডিবি কোণ সমান মিম ফোনটা ধরো তো, এসিডি কোণ প্লাস সিএডি কোণ। স্লো কথা বলো। এডিবি কোণ সমান এসিডি কোণ প্লাস সিএডি কোণ। ঠিক আছে, তো তাহলে কি হলো, এডিবি কোণ সমান এসিডি কোণ প্লাস সিএডি কোণ। এডিবি কোণ সমান কি হলো, এসিডিবি কোণ প্লাস সিএডি কোণ, এসিডিবি কোণ প্লাস সিএডি কোণ। ওকে ফাইন। এরপরে একইভাবে আমরা এখানে যে কাজটুকু করলাম, এই একই কাজ আমরা এই দুইটা কোণের সাথে এই ত্রিভুজের তিনটা কোণের তুলনা করবো। এটি এবিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজ এর তিনটা কোণের সাথে আমরা এই দুইটা কোণের তুলনা করব একইভাবে। সো এর জন্য আমরা কি লিখব, আবার দুটি কোণের নাম ছিল এখানে যা ছিল তাই, এডিবি কোণ প্লাস এডিসি কোণ সমান এই ত্রিভুজের তিনটি কোণ, এ বি ডি কোণ প্লাস বি এ ডি কোণ প্লাস সি এ ডি কোণ। ওকে ফাইন। তো এখানে ত্রিভুজটার নাম এবিডি কোণ, বিএডি কোণ এবং দুঃখিত তৃতীয় কোণটি হবে এডিবি কোণ। এডিবি কোণ কারণ এই ত্রিভুজের তিনটি কোণ, এবিডি কোণ, বিএডি কোণ এবং এডিবি কোণ। তো একইভাবে এখানটা থেকে দেখেছিলাম আমরা দুপাশে এডিসি কোণ এবং এডিসি কোণ আছে, ঠিক একইভাবে এই দুই পাশে কিন্তু একটা কোণের মিল আছে। একটুখানি খুঁজে বের করার চেষ্টা করেন। এডিবি কোণ, বাম পাশে এডিবি কোণ আছে, ডান পাশে এডিবি কোণ আছে। তো এখানে যেমন বাম পাশের এডিসি কোণ ডান পাশে গিয়ে কাটা গেল, উঠে গেল, ঠিক একইভাবে এডিবি কোণটা আমরা ওই পাশে পাঠিয়ে দিব। এডিসি কোণ সমান এবিডি কোণ প্লাস ওকে ফাইন। তাহলে কি হলো, এডিবি কোণ উঠে যাবে, তাহলে এডিসি কোণ এবিডি কোণ প্লাস বিএডি কোণ। আমাদের এইবার আসলে জ্যামিতির একটা বিষয় আমার খুব ভালো লাগে, কি জ্যামিতিটা একটা ছন্দে চলে। একটা জ্যামিতি কয়েকবার করলে এটা বোঝা যায় যে খুব সুন্দর করে একটা মানে অনেকটা এসির যে ওয়েভ, একটা সুন্দর একটা তালের পরে একটা ওয়েভ তৈরি হয়, জ্যামিতিটাও ঠিক একই ক্যাটাগরিতে প্রমাণ হয়, একটা তালে তালে প্রমাণ হয়। কি করলাম, প্রথমে যে বাহুর কাজ ছিল বাহুর কাজ করলাম, তারপরে আমরা এই দুইটা কোণ নিয়ে এই ত্রিভুজের তুলনা করলাম, তারপর এই দুইটা কোণের সাথে এই ত্রিভুজের তুলনা করলাম, করে মানে এখানে এবং এখানে একই কাজ হলো, একই কাজ দুইবার হলো, শুধু দুইটা ত্রিভুজের সাথে দুইটা সরলরেখা পার্থক্য করা হয়েছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে খুব ভালো করে খেয়াল করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা প্রমাণে চলে এসেছি আমরা একদম শেষের দিকে। আমরা একদম প্রথমে দেখেছিলাম কি, এসিবি কোণ প্লাস সিএডি কোণ, এসিবি কোণ প্লাস সিএডি কোণ, এসিবি এবং সিএডি এই কোণটা এবং এই কোণটা যোগফল
ABC কোণ, তার মানে কি এটা ABC কোণ এবং BAD কোণের যোগফল, তার মানে এই কোণটার যোগফলের থেকে বড়। তার মানে কি যে এইটা আর এটা যোগ করলে আমাদের এইটা আর এটার থেকে বড় ছিল, ঠিক আছে। তো ADB কোণ সমান যেই দুটি কোণের যোগফল সেটা কোণ দুটি দেখে আমরা খেয়াল করে, যে ACD কোণ, এই যে ACD কোণ এই কোণটা, এবং CAD কোণ এই দুইটা কোণের যোগফল। তার মানে কি ACD কোণ প্লাস CAD কোণ সমান কিন্তু ADB কোণ। তার মানে এই যে দুইটি কোণের যোগফল এবং এই দুইটি কোণের যোগফল কিন্তু সেম। তার মানে এরা যেহেতু এদের সমান, তার মানে এই দুটি কোণ আর এই দুটি কোণ সেম, এই দুটি কোণ, তাহলে এরা যেহেতু এদের সমান তাহলে এরা কিন্তু এরও সমান। অতএব এই ADB কোণ এই দুটি কোণের যোগফলের সমান, ADB কোণ এই দুটি কোণের যোগফলের সমান, ঠিক আছে। তো এরপরে এইখানটাতে কি হলো, এখানটাতে ABD কোণ প্লাস BAD কোণ। ABD কোণ কই, এই যে ABD কোণ আর BAD কোণ, এই যে BAD কোণ, ওই যে দুটি কোণের কথা বলছিলাম, এই দুটি কোণ এবং এই দুটি কোণ কিন্তু সেম, এই দুটি কোণের যোগফল এই দুটি কোণের যোগফলের সেম। তাহলে কি হবে, এই কোণটি কিন্তু এই দুটি কোণের যোগফলের সিমিলার। এই দুটি কোণ এবং এই দুটি কোণ যেহেতু সেম এবং এরা যেহেতু এর সমান, অতএব এই ADC কোণ কিন্তু এই দুটি কোণের যোগফলের সমান। তাহলে কি হলো, এই কোণটি এই দুটি কোণের যোগফলের সমান এবং এই কোণটি এই দুটি কোণের যোগফলের সমান। তার মানে আমরা এখন এই দুটি কোণের পরিবর্তে এইটি ADB কোণ লিখব এবং এই দুটি কোণের পরিবর্তে ADC কোণ লিখব। এই দুটি কোণের পরিবর্তে ADB কোণ এবং এই দুটি কোণের পরিবর্তে ADC কোণ লিখব। কেন? যেহেতু এই কোণটি এই দুটি কোণের যোগফলের সমান এবং ADC কোণটি ABC কোণ এবং BAD কোণের যোগফলের সমান, আমরা এখানে প্রমাণ করলাম। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ চিন্তা করি, এটাকে 2 নম্বর সমীকরণ চিন্তা করি, এটাকে 3 নম্বর সমীকরণ চিন্তা করি, এটা আমরা বুঝে গেছি। তাহলে আমরা 1, 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে পাই আমরা 1, 2 ও 3 নম্বর সমীকরণ থেকে পাই যে ADB কোণ গ্রেটার দেন ADC কোণ। কিছুই না, শুধু এই দুটি কোণের পরিবর্তে আমরা ADB কোণ লিখেছি আর এই দুটি কোণের পরিবর্তে ADC কোণ লিখেছি। এখন একদম প্রথমে যে কথাটা বলছিলাম, যদি এই কোণটা বড় হয়, ADB কোণ কিন্তু বড় হয়েছে এবং ADC কোণ কিন্তু ছোট। এখন যেহেতু ADB কোণ বড় এবং ADC কোণ ছোট, তাহলে আমরা কি বলবো, যে ADB কোণ হচ্ছে স্থূল কোণ এবং ADC কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তার কারণ কি, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, স্পষ্ট দেখা যাচ্ছে। তার 180 ডিগ্রির মধ্যে দুটি কোণ, যেটি বড় হবে সেটি স্থূল কোণ আর যেটি ছোট হবে সেটা সূক্ষ্ম কোণ। একদম প্রথমেও কিন্তু এটা বলেছিলাম আমি। তো সেইটিই হলো, যদি এই প্রমাণটাকে স্থূল কোণের পরিবর্তে সূক্ষ্ম কোণ লেখা হতো, যে প্রমাণ করো ADC কোণ সূক্ষ্ম কোণ, সেম প্রসেস, শুধু এইখানটা থেকে এসে আমরা বলবো অতএব এটি ADC কোণ সূক্ষ্ম কোণ। যেহেতু আমরা স্থূল কোণ প্রমাণ করতে বলা হয়েছে, ADB কোণ স্থূল কোণ, অতএব ADB কোণ স্থূল কোণ। তো এখানে যদি সরাসরি স্থূল কোণ না লিখে একটু যুক্তি দেখানো হয়, যে আমরা যেটা বলছি বারবার সেটি, এই দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। এখানে আমরা লিখব কিন্তু দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব এবার আমরা লিখে দিই যে অতএব
এডিবি কোণ স্থূলকোণ, এডিবি কোণ স্থূলকোণ, সিম্পল। তো যেটা কথা বলছিলাম যে জ্যামিতিটা আসলে খুব তালে তালে চলে, হ্যাঁ, খুব ধীরে ধীরে বসতে হবে। তাল হারিয়ে গেলেই কিন্তু জ্যামিতি হারিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা উপকৃত হলে আমার ভিডিও করাটি সার্থক হবে। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।